প্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিবেন। প্রিয় দর্শক, এই পৃথিবীর সমস্ত কিছুই এক পরম সত্য থেকে উৎপন্ন। সেই সত্যকে আমরা শুদ্ধ চিত বা পরম চেতনা বলতে পারি। এই চেতনা শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ নয়, সে চায় তার পরিপূর্ণতা প্রকাশ করতে আমাদের মধ্য দিয়ে। আবার সেই চেতনা জগতের প্রতিটি বস্তু, প্রতিটি জড় পদার্থের মধ্যেও প্রকাশিত হতে চায়। তাই চিত ও জড়, এই দুই শক্তি আসলে একে অপরের পরিপূরক। মানুষের জীবনে সত্যের পূর্ণ উপলব্ধি তখনই সম্ভব, যখন এই দুইয়ের মধ্যে নিখুঁত সমন্বয় ঘটে। চেতনা ও জড়ের মধ্যে কোনোটিকে অস্বীকার করলে বা অবজ্ঞা করলে আমরা সত্যের পূর্ণতা হারাই। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন এক অবস্থায় পৌঁছানো, যেখানে চেতনার উজ্জ্বলতা ও জড়ের বাস্তবতা পরস্পরের সঙ্গে সামঞ্জস্যে থাকে, যেখানে চিন্তা ও বাস্তব একসাথে দীপ্তি ছড়ায়। যখন আমরা এই ঐক্য উপলব্ধি করি, তখন বুঝতে পারি, চেতনা ও পদার্থের মূলে আছে এক অখণ্ড মর্মসত্য, এক পরম ঐক্য। নইলে পদার্থের মধ্যেও এমন অসীম শক্তি, জীবনের এমন অফুরন্ত সম্ভাবনা, শিল্প ও বিজ্ঞানের এমন সৃজনশীলতা কোথা থেকে আসে? এই যে মানুষ তার ভাবনা ও কর্মের মাধ্যমে প্রকৃতিকে জয় করতে পারে, এ শুধু কল্পনা নয়, এটি সেই এক চেতনারই প্রকাশ, যা চিত ও জড় উভয়ের মধ্যে প্রবাহিত। চেতনা ও পদার্থের এই একাত্ম সম্পর্ক বোঝার জন্য আমাদের মনকে পরিশুদ্ধ ও প্রসারিত করতে হয়। কারণ সাধারণ মন এই সত্য বোঝে না। মন অহংকারে আচ্ছন্ন থাকলে সে চেতনাকে আলাদা, পদার্থকে আলাদা ভাবে, ফলে বিভেদ সৃষ্টি হয়। কিন্তু যখন মন বিশ্বচেতনায় অবগাহন করে, তখন সে দেখতে পায়, চেতনা ও পদার্থ আসলে একই সত্যের দুই দিক, একই পরম সত্তার দুটি প্রকাশ। বিশ্বচেতনায় আমাদের মন ও প্রাণ পবিত্র সেতু হয়ে ওঠে। তারা জড় ও চেতনার মধ্যে যোগাযোগ ঘটায়। অহংদুষ্ট মন এই সেতুকে ভেঙে দেয়, কিন্তু বিশ্বচেতনায় নিমগ্ন মন তা মেরামত করে দেয়। তখন মন জ্যোতিষান হয়ে ওঠে, বিভেদের স্থলে ঐক্য দেখে। সব দ্বিধা দূর হয়ে যায়, সব বিচ্ছিন্নতা এক সুরে বেজে ওঠে, যেন ঈশ্বরের সঙ্গে আমাদের জীবনের মিলনের এক দিব্য রাগিনী বেজে চলেছে। এই চেতনার দীপ্তিতে মানুষের ইন্দ্রিয় শক্তিও নতুন রূপ পায়। সে জড়কে আর নিস্তেজ বস্তু মনে করে না, দেখে প্রতিটি বস্তুর মধ্যেই চেতনার ছায়া আছে। পাথর, গাছ, জল, বাতাস, সবই তখন জীবন্ত হয়ে ওঠে। জড় পদার্থ তখন চিৎস্বরূপেরই রূপ বলে ধরা দেয়। এই উপলব্ধিই আমাদের শেখায়, পৃথিবীর প্রতিটি কণার মধ্যেই ঈশ্বর লুকিয়ে আছেন। যখন মন এইভাবে বিশ্বচেতনায় দীপ্ত হয়, তখন মানুষ নিজের মধ্যে এক আশ্চর্য শক্তি অনুভব করে। তার কর্ম হয় নিঃস্বার্থ, তার জ্ঞান হয় সরল ও গভীর, তার ইন্দ্রিয় হয় সূক্ষ্মদর্শী। তখন সে জানে, জড় ও চিত আলাদা নয়, একই সত্যের দুই প্রকাশ। এই উপলব্ধির মধ্য দিয়েই মানুষ গড়ে তুলতে পারে নিজের জীবনের ভিতরে ও বাইরে এক সমন্বয়ের ইমারত। এখন দেখা যাক নির্গুণ ও সগুণ ব্রহ্মের তত্ত্বের কথা। আমরা প্রায়ই ভাবি, নির্গুণ ব্রহ্ম মানে নিরূপ, নীরব, অচঞ্চল, আর সগুণ মানে রূপবান, কর্মরত, সক্রিয়। কিন্তু আসলে এই দুয়ের মধ্যে কোনো বিরোধ নেই। নির্গুণ ও সগুণ একই পূর্ণ ব্রহ্মের দুই দিক। যেমন অন্ধকার ও আলো একে অপরের পরিপূরক, তেমনি নিঃশব্দ নির্গুণ থেকেই জন্ম নেয় সক্রিয় সগুণ। অশব্দ ব্রহ্মের মধ্যেই তো বাক্য বা শব্দের উৎস, অর্থাৎ নিক্রিয়তা থেকেই জন্ম নেয় সৃষ্টির কর্মপ্রবাহ। তাই যিনি নৈঃশব্দের অধিপতি, তিনিই সৃষ্টিরও কর্তা। তিনিই কর্ম ও কর্মহীনতার মধ্যে সৌষম্য বজায় রাখেন। মানুষের জীবনেও এই দুইয়ের ঐক্য দরকার। একদিকে তার অন্তরে থাকতে হবে প্রশান্তি, নৈঃশব্দ, ব্রহ্মচেতনার স্থিরতা, অন্যদিকে থাকতে হবে কর্মে উচ্ছ্বাস, সৃষ্টির আনন্দ। ব্রহ্মের মতো মানুষও তখন হয়ে ওঠে প্রশান্ত কিন্তু শক্তিময়, শান্ত অথচ কর্মঠ। যে ব্যক্তি নিজের মধ্যে এই প্রশান্তির ঝরনা খুঁজে পায়, সে বুঝতে পারে, বিশ্বকর্মের শক্তি সেই নৈঃশব্দের গভীর উৎস থেকেই আসছে। কর্ম ও নৈকর্ম আসলে একে অপরের বিপরীত নয়, তারা একই সত্যের দুই দিক। এখন আসি অসৎ ও সৎ এর তত্ত্বে। উপনিষদে বলা আছে, অসৎ মানে যা নেই, আর সৎ মানে যা আছে। কিন্তু যখন বলা হয় অসৎ থেকে সতের উদ্ভব, তখন তা বোঝায়, অসৎ আসলে একান্ত শূন্য নয়, বরং এমন এক অচিন্ত অবস্থা যা আমাদের জ্ঞানের অতীত। আমরা যখন বলি অসৎ, তখন আসলে বোঝাই এমন এক অনির্বচনীয় তত্ত্ব যা সব বোধের ঊর্ধ্বে।
তাই অসৎ আসলে সতেরই অন্য রূপ। যেমন শূন্য মানে কিছুই নেই নয়, বরং অসীমের মধ্যে সীমাহীন সম্ভাবনা। তাই অসৎ শব্দের গভীরে লুকিয়ে আছে পূর্ণতার ইঙ্গিত। শূন্যই পূর্ণেরই আর এক নাম, এটাই আসল সত্য। যখন আমরা বলি অসৎ হতে সতের জন্ম, তখন আসলে আমরা কালের ভাষায় অবিকল সত্যকে প্রকাশ করতে চাই। কিন্তু পরম সত্য কালাতীত। তার মধ্যে জন্মমৃত্যু, সৃষ্টিবিনাশ এসব নেই। অসৎ হল সেই অবস্থা যেখানে সবকিছু এখনও সম্ভাবনার মধ্যে, আর সৎ হল তার প্রকাশ। যেমন নৈঃশব্দের মধ্যে লুকিয়ে থাকে সঙ্গীত, তেমনি অসতের মধ্যেই লুকিয়ে থাকে সতের সম্ভাবনা। এইভাবেই ইতি অর্থাৎ অস্তিত্ব ও নেতি অর্থাৎ অনস্তিত্ব একে অপরের পরিপূরক। অতএব পরমার্থসত্যকে আমরা একদিকে বলি সৎরূপ, যখন তিনি জগতে প্রকাশিত, আর যখন তিনি জগতের বাইরে, তখন তাকে বলি অসৎরূপ। এই অসৎ কোনো শূন্যতা নয়, বরং এমন এক অতীত স্বরূপ যা সব রূপেরও ঊর্ধ্বে। সেই অসতের মধ্যেই সম্ভূতির বীজ, যেমন নৈঃশব্দের মধ্যে সুরের সম্ভাবনা। তাই অসৎ ও সৎ আসলে একেই সত্যের দুই দিক। বিরোধ নয়, বরং ঐক্য। বুদ্ধদেব এই সৌষম্যই উপলব্ধি করেছিলেন। তিনি নির্বাণে থেকেও কর্মে প্রবৃত্ত ছিলেন। তাঁর অন্তর ছিল সম্পূর্ণ নৈর্ব্যক্তিক, তবু তিনি মানব কল্যাণের জন্য সারা জীবন কর্ম করে গেছেন। এটাই সত্য সমন্বয়, যেখানে নৈঃশব্দ ও কর্ম, আত্মা ও বিশ্ব, চিৎ ও জড় একত্রে মিলিত। এই চেতনা যখন জাগে, তখন মানুষ অসতের দিকে পালানো নয়, বরং অসতের মধ্যেই সতের প্রকাশ দেখতে শেখে। সে জানে, বিনাশে নেই শেষ, বরং নতুন সৃষ্টির বীজ। তাই মুক্তি মানে পালিয়ে যাওয়া নয়, বরং বিশ্বে থেকেও বিশ্বকে ছাপিয়ে যাওয়া, কর্মে থেকেও আসক্তিহীন থাকা। বুদ্ধের ধর্মচক্রের এটাই আসল রহস্য। নৈঃশব্দের গভীর প্রশান্তি থেকে জন্ম নেয় কর্মের সজীব সঙ্গীত। এইভাবে চিৎ ও জড়ের দ্বন্দ্ব মিটে যায় বিশ্বচেতনার আলোকমণ্ডলে। যে অবিজ্ঞে পরম সত্তা, তিনি একদিকে সতস্বরূপ, অন্যদিকে অসতস্বরূপ। তিনি আছেন প্রতিটি রূপে, আবার রূপেরও অতীত। তিনি আছেন প্রতিটি স্পন্দনে, আবার স্পন্দনেরও ওপারে। তাই তাঁকে না বলা যায় শুধু সৎ, না বলা যায় শুধু অসৎ, তিনিই পরম আশ্চর্য। পরম ঐক্য, তাঁর এই লুকোচুরি বা রহস্যই জগৎকে করে তুলেছে মায়াময়, আবার সেই মায়ার মধ্য দিয়েই তিনি আমাদের আহ্বান করছেন সত্যের দিকে। তিনি কোনো কুহকী মায়াবী নন, বরং তিনি সেই মাই যিনি সত্যের আলোয় আমাদের পথ দেখাচ্ছেন। তাঁর এই মহামায়াই জগতের সৌন্দর্য, জ্ঞান ও আনন্দের উৎস। অদ্বৈত দর্শন বলে, সর্বং খল্লিদং ব্রহ্ম, অর্থাৎ এই বিশ্বে যা কিছু আছে, সবই ব্রহ্ম। তাই এখানে সত্যাসত্য, আত্মানাত্মা, শতসৎ এসব বিভেদের মধ্যে কোনো আসল পার্থক্য নেই। এক অখণ্ড ব্রহ্মই সব রূপে প্রকাশিত। আমরা যদি বিশ্বাস করি যে আত্মাই ব্রহ্ম, তাহলে স্বীকার করতেই হবে, এই বিশ্ব তাঁরই প্রকাশ। তাহলে জগতের মূলে কোনো অশুভ শক্তি নয়, বরং চিরকল্যাণময় প্রজ্ঞা কাজ করছে। জগতের অশান্তি, দুঃখ বা বৈষম্য সবই আমাদের সীমিত দৃষ্টির ফল। প্রকৃতপক্ষে এই বিশ্ব এক শাশ্বত সঙ্গীত, যেখানে প্রতিটি সুরই ঈশ্বরের লীলার অংশ। ব্রহ্ম এই জগতের শুধু দর্শক নন, তিনি কর্তা, অধিষ্ঠান এবং উপাদান, সবই তিনিই। যেমন সোনা দিয়ে যদি পাত্র বানানো হয়, তবে পাত্র সোনাই, তেমনি ব্রহ্ম থেকে জগৎ তৈরি হলেও জগৎ আসলে ব্রহ্মেরই প্রকাশ। তাই জগৎকে মরীচিকা বলা ভুল নয়, তবে তা অসত্য মরীচিকা নয়, বরং সত্যের প্রতিফলন। এইভাবে প্রতিভাস বা বিভ্রম আসলে সত্যেরই এক রূপায়ণ। অতএব চূড়ান্ত সত্যের মধ্যে বিরোধ নেই, আছে কেবল ঐক্য। অসৎ ও সৎ, নির্গুণ ও সগুণ, চিৎ ও জড়, সবই সেই এক পরম সত্তার নানা বিভাব। এই সত্য উপলব্ধি করাই মানুষের পরম সাধনা। এই উপলব্ধির মধ্য দিয়েই মানুষের বিজ্ঞান, শিল্প, ধর্ম, দর্শন সব এক হয়ে যায়, যখন মানুষ সত্যিকার শ্রদ্ধায় এই বিশ্বচেতনার পথে এগোয়। তখন তার শ্রদ্ধাই একদিন রূপ নেয় জ্ঞানে, তারপর অনুভবে, শেষে পরম অভিজ্ঞতায়। এইভাবেই মানুষ অন্ধকার থেকে আলোয়, দ্বৈত থেকে অদ্বৈতে, বিভেদ থেকে ঐক্যে পৌঁছায়। তখন সে দেখতে পায়, সবকিছুই ব্রহ্ম, সবই ঈশ্বরের লীলা, আর তার নিজের জীবন সেই লীলারই এক দীপ্ত অংশ। এই দার্শনিক ভাবনার সার কথা হল চেতনা ও পদার্থ, কর্ম ও নৈকর্ম, সগুণ ও নির্গুণ,
সৎ ও অসৎ, এরা একে অপরের বিরোধী নয়, বরং একে অপরের সহচর। তাদের মধ্যে সৌষম্য বা সামঞ্জস্যই সত্য। এই সামঞ্জস্য উপলব্ধি করাই মানবজীবনের পরম লক্ষ্য, যেখানে মানুষ হয়ে ওঠে বিশ্বচেতনার প্রকাশ, ব্রহ্মের অংশ। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ওম হরি ওম তৎসৎ।